সবাইকে জানাই জয় যিশু এবং জিসাস সং টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে সত্যি কি ভূত প্রেত আছে? মৃত্যুর পর মানুষ কি ভূত হয়ে যায়? আত্মহত্যা বা অপঘাতে মৃত্যুর পর মানুষের আত্মা কি ঘুরে বেড়ায়? কারণ অনেকের মনেই এইসব প্রশ্নের উদয় হয়। বিশেষ করে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই সব প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তাই এই সব প্রশ্নের উত্তর জেনে রাখা আমাদের অবশ্যই দরকার যে বাইবেল ভূত প্রেত বিষয়ক এই সব প্রশ্নের কী উত্তর দেয়। কারণ তারা প্রথম থেকেই এই সব বিষয়কে মানত এবং বিশ্বাস করত যে মানুষ মারা গেলে ভূত হয়ে যায় এবং অপঘাতে মৃত্যুর পর মানুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ মনে করে যে ভূত বলে তো কিছুই নেই। তো আজ আমরা এই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব এই এপিসোডে। আপনিও হয়তো আশেপাশের লোকেদের কাছ থেকে শুনে থাকবেন, বিশেষ করে পুরনো দিনের যারা লোক, বৃদ্ধ লোক যেমন দাদু, ঠাম্মা, দিদিমাদের কাছ থেকে শুনে থাকবেন রাতে অথবা ভর দুপুরে ফাঁকা জায়গায় ভূত দেখা যায়, অথবা মৃত ব্যক্তি আত্মা হয়ে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে আর ওদের আত্মা অতৃপ্ত অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়ায়। আবারও শুনে থাকবেন যে কেউ যদি বিষ খেয়ে মারা যায় অথবা অ্যাক্সিডেন্টে মারা যায়, অর্থাৎ যে কোনোভাবে অপঘাতে মৃত্যু হলে তারা অবশ্যই আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়, অথবা তেঁতুল গাছে, শেওড়া গাছে অথবা যে কোনো বড় গাছে বাসা বেঁধে থাকে। সময় সুযোগ পেলে জীবিতদের ভয় দেখায়, তাদের ঘাড়ে চাপে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। বন্ধুরা, আমাদের এই সব প্রশ্নের উত্তর জানার আগে সব থেকে আগে আমাদের এটা জানা দরকার যে ঈশ্বর মানুষকে কেমন বানিয়েছেন। বাইবেলের বাক্য বলে ঈশ্বর মানুষকে 3টি মুখ্য উপাদানে বানিয়েছেন। 1 হলো শরীর, 2 হলো প্রাণ এবং 3 হলো আত্মা। জগতে বেঁচে থাকার জন্য ঈশ্বর মানুষকে শরীর দিয়েছেন, আর মানুষের প্রাণে থাকে বিবেক, অনুভূতি, ভাবনা, জ্ঞান ইত্যাদি ইত্যাদি। আর আত্মার দ্বারা অদৃশ্য অর্থাৎ চোখে দেখা যায় না যা আত্মিক বিষয়, ঈশ্বর সম্বন্ধিত বিষয়, এই সব বিষয় মানুষ জানতে পারে। আর যখন মানুষ মারা যায় তখন তার শরীর মাটিতেই মিশে যায় আর তার প্রাণ আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। বাইবেলে ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 27 পদে লেখা আছে, আর মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। অর্থাৎ প্রত্যেক মানুষ মারা যাওয়ার পর তার বিচার হবে। মানুষ নিজে কারোর বিচার করতে পারে না, কিন্তু তার নিজের বিচার হয়। এই বিষয়ে উপদেশক 9 অধ্যায় 5 থেকে 6 পদ বলে, কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তাহাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। তাহাদের প্রেম, তাহাদের দেশ, তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে। সূর্যের নিচে যে কোনো কার্য করা যায় তাহাতে কোনো কালেও তাদের আর কোনো অধিকার হইবে না। এই বাক্য অনুসারে বাইবেল আমাদের শেখায় যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর পৃথিবীতে এদিক ওদিক ঘুরে বেড়ানোর এবং প্রতিশোধ নেওয়ার বা বিচার করার কোনো অধিকার ঈশ্বর তাদের দেন না। বাইবেল অনুসারে এটা জেনে রাখুন এবং আজ থেকে বিশ্বাস করতে শুরু করুন যে মরার পর কেউ ভূত প্রেত হয়ে যায় না। যে ব্যক্তি জগতের মায়া ত্যাগ করে চলে যায় সে আবার জগতে ফিরেও আসতে পারে না বা জগতে বসবাস করতেও পারে না। কিন্তু যারা বলেন যে আমরা মৃত ব্যক্তিকে দেখেছি বা অনুভব করেছি ভূত প্রেতকে, তো এটা অবশ্যই আমাদের জেনে রাখা দরকার যে বাস্তবে আসলে কি হয়। লুসিফার অর্থাৎ শয়তান এবং তার চেলারা, যাকে দুষ্ট আত্মা বলা হয়, তারা যে কোনো সময় যে কারোর রূপ ধারণ করতে পারে।
দ্বিতীয় করিন্থীয় 11:14 বলে, এতে আশ্চর্যের কিছুই নেই, কারণ শয়তানও দীপ্তিময় দূতের রূপ ধারণ করে। এই বাক্যে খুব স্পষ্টভাবে লেখা আছে যে শয়তান জ্যোতির্ময় স্বর্গদূতেরও রূপ ধারণ করতে পারে। অর্থাৎ শয়তান যে কারোর রূপ ধারণ করতে পারে এবং আপনার চোখের সামনে যে কারোর মধ্যে প্রকট হতে পারে। তাই যারা এইসব বিশ্বাস করে তারাই বেশি এইসব দ্বারা প্রভাবিত হয়। যেহেতু শয়তান অতি চতুর এবং মিথ্যের জনক, তাই সে সবসময় চুজ করে দুর্বল চিত্তের ব্যক্তিদের, তাকে ভয় দেখানোর জন্য, তাকে ভড়কানোর জন্য, এবং মৃত ব্যক্তিদের চেহারাকে ব্যবহার করে মানুষের মধ্যে মিথ্যে বিশ্বাসকে জন্ম দেওয়ানোর জন্য। এবং এটা অবশ্যই জেনে রাখুন যে আপনার আত্মা যদি প্রভু যিশুর নাম দ্বারা সুরক্ষিত না থাকে, তবে সে আপনার ওপরও যে কোনো সময় খুব সহজেই প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু যিশুর নামে শয়তান সবসময় দূরে পালায়। আর তার প্রমাণ আমরা বহুবার বাইবেল থেকে পেয়ে থাকি। আপনিও যদি নিয়মিত বাইবেল পড়েন, তবে আপনি বহুবার এই বিষয়ে পড়ে থাকবেন। যিশুকে দেখে শয়তান দূরে পালিয়েছে এই বিষয়ে বাইবেলে আপনি কোথায় কোথায় পেয়েছেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে লিখে জানান, কারণ আমরাও আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হয়ে এটা বিশ্বাস করুন যে ভূত প্রকৃতপক্ষে মৃত ব্যক্তির আত্মা নয়। ভূত হলো দুষ্ট আত্মা, অর্থাৎ শয়তান ও তার চেলারা। তাই প্রভু যিশুর অনুগামী হয়ে শয়তানকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রভু যিশুর নামে শয়তান দূরে পালায়।